আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কলিজা ভুনা। এই কলিজাটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কীরকম গরম পানি করে এটাকে একটা বলক দিয়ে উঠিয়ে নিয়েছি আর এভাবে করে ধুয়ে নিয়েছি। আমাদের কিন্তু আলু যাবে, আর আমি আজকে রান্নাবো অন্য রকম করে আর কি। এটা এখানে নিয়েছি মরিচ, বাদাম, স্টার মশলা, তারপর আপনার এলাচ, এখানে একটু মেথি, এটা মরি, এটা হলো আপনার শাহি জিরা, এটা হলো গোলমরিচ, তার শাহি কলিজা হবে এটা। আর একটু নিয়েছি টক দই, আর তেলটা একটু বেশি করে লাগবে কলিজা। তাই কলিজাটা একটু তেল দিয়ে দেবেন। তাই দিয়ে দিচ্ছে প্রথমে আপনার দারচিনি, এলাচ, লং, তারপর দিয়ে দেবে এখানে পেঁয়াজ। পেঁয়াজও একটু বেশি করে দিয়ে দেবেন। কলিজা কিন্তু পেঁয়াজ, তেল এগুলো লাগে বেশি। পানি আর কি তেলটা ছিটে তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ বাটা। আমি কিন্তু হলুদ বাটাটা খাই, আবার পেস্টও খাই আর কি, দোনোটাই আর কি, গুঁড়াটাও খাই আবার পেস্টও খাই। তা এই যে হলুদটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ফ্রিজে ফোচরে ছিল, তাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা, একসাথে দোনোটা দিয়ে দিচ্ছি। আর কি উপকরণ যা যা লাগবে সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিবেন। আমি পানিটা না শুকিয়ে দিয়ে দিলাম, কারণ কি পানিটা শুকালে কিন্তু কথা বয়সটা বেশি আসে না, এটা সামান্য করে আসে, আর এটা ছিটাছিটি করে বেশি, তাই পানিটা দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে নেড়ে নিতে হবে। আর এক চুলায় আমি প্যানে আর কি কড়াইতে এখানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এগুলো ভেজে নেব। তাই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন, একটু লাল লাল করে একটু ভেজে নেব। অন্যদিকে একটু এখানে একটু জিরা আর ধনে জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি কলিজার ভিতরে। তো মশলাটা কলিজার ভিতরে অনেক লাগে, তাই এখানে মশলাটা এক করে দিয়ে দেবো। আর আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এখন দিয়ে দেবো কলিজা। কলিজাটা যখন আপনারা রান্না করবেন তখন একটু হালকা একটু সিদ্ধ করে নেবেন বা গরম পানিতে সুন্দর করে এটাকে দিয়ে নেবেন। আর এরকম কলিজা ভুনা কে কে খেয়েছেন বলেন তো? আমি এরকম করে কলিজা ভুনাটা করে রাখি, তারপর অন্যরকমও করি, তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখন এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে এখান থেকে পেঁয়াজ আর রসুনটা এটাকে ঢেকে দিচ্ছি। এক সাইড করে মশলাগুলো দিয়ে দেবো, একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয় তারপরে সাইডে রেখে তারপরে এই উপকরণ মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো বাঁচতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব, এটা সহ
হয়ে গেছে, এখন এটাকে ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে কলিজাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবার এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর দেখুন কলিজার কালারটা কিন্তু কোনোরকম হয়ে আসছে। তারপর যে মশলাগুলো দিব ভাজা, সেগুলো দিলে আর একটু অন্য কালার হয়ে যাবে। এখন এটাকে ঢেকে রান্না করব। আচ্ছা, মাছ কলিজাটা এভাবে করে কষিয়ে নিতে কিন্তু এরকম হয়েছে কালারটা। এখন দিয়ে দেবো আলু, কয়েকটা আলু দিলে এটা কিন্তু খেতেও ভালো লাগে, বরকতও আসে। আর কি আলুটা দিলে একটু মাংসটা কলিজাটা একটু ভালো লাগে খেতে। আর এখন আমি আলুটা মিশিয়ে তারপর দিয়ে দিয়ে সেই মশলাটা স্পেশাল, সেই মশলাটা এখন দিয়ে দেবো। তাহলে এই মশলাটা দিলে তখন কলিজার ভিতরে কিন্তু এটা ভিতরে এটা চলে যাবে, সুন্দর মতন এটা ভিতরে লেগে যাবে। আর দেখুন পেস্ট করাটা কত সুন্দর লাগছে। এটা তেল দিয়ে ভেজে যে রাখা সেটা দিয়ে আসলে এটা পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু সুন্দর এটা পেস্ট হয়। আর সুন্দর মতন এটা একেবারে মিহি হয়ে গেছে। দেখুন হাতে কোনো দানা নেই। এখন আবার একটু কষিয়ে নেব। এটাকে একটু দিয়ে একটু পানি দিয়ে তারপর এটার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সেই মশলা পানিতে। আর এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। আর পানি এখানে আর একটু পানি দিয়ে দেবে। এখানে পানি না দিয়ে দুধও দিতে পারেন, কিন্তু দুধ দেবো না। এখানে কলিজার মধ্যে দুধটা আর কি টক দইটা খাটে, দুধও খাটে, কোনো সমস্যা না, আপনারা দিলে দিতে পারেন। আমি কিন্তু দেবো না, আমি স্কিপ করবো না এটাকে। তাহলে আমি এইভাবে দিয়ে এখন একটু দিয়ে দেবো কাঁচা দিয়ে এটা একটু ফেলে করার জন্য একটু ঘেরানো আসে খাই। আর পরবর্তীতে যখন নামাবো তখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিবি। এখন এটাকে ঢেকে রান্না করব। খুব সুন্দর করে কষিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সেই মশলা পানিতে। আর এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। আর পানি এখানে আর একটু পানি দিয়ে দেবে। এখানে পানি না দিয়ে দুধও দিতে পারেন, কিন্তু দুধ দেবো না। এখানে কলিজার মধ্যে দুধটা আর কি টক দইটা খাটে, দুধও খাটে, কোনো সমস্যা না, আপনারা দিলে দিতে পারেন। আমি কিন্তু দেবো না, আমি স্কিপ করবো না এটাকে। তাহলে আমি এইভাবে দিয়ে এখন একটু দিয়ে দেবো কাঁচা দিয়ে এটা একটু ফেলে করার জন্য একটু ঘেরানো আসে খাই। আর পরবর্তীতে যখন নামাবো তখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিবি। এখন এটাকে ঢেকে রান্না করব। না, আমার কলিজা ভুনাটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়েছি। আর গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আর এটা নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। উপস্থিত থাকবো কিন্তু কোনো সময় দিতে পারে না, তার জন্য রেসিপিটা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।